আজকে আমি যতক্ষণ পর্যন্ত এই শসাটাকে কাটতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি এই রুম থেকে বের হতে পারবো না। না থাকবে আমার কাছে ফোন, শুধু থাকবে এই কাগজে কাঠটা, আর এটা দিয়ে আমাকে শসাটাকে কেটে ফেলতে হবে। আর এই চ্যালেঞ্জটা কতদিন চলবে সেটা আমিও নিজেও জানি না। আর এই চ্যালেঞ্জটা এতটা কঠিন হতে যাচ্ছে সীমার বাইরে, কারণ একটা পেপার দিয়ে শসা কাটা, তাও আবার বিনা প্র্যাকটিসে, প্রায় অসম্ভব। জানি না আমি আমাকে এই বন্ধ ঘরে কতদিন থাকতে হবে, একদিন, দুদিন বা 10 দিন, এর থেকেও বেশি থাকতে হতে পারে। কারণ এই কাঠ দিয়ে আমি কাটার চেষ্টা অনেকবারই করেছি, কিন্তু একবারও পারিনি। এই চ্যালেঞ্জটা খুবই হার্ড হতে চলেছে। প্রথমে তো আমি নিচেই অবাক হয়ে গিয়েছিলাম, আমি কি এই রুমটা থেকে বেরোতে পারবো না, কারণ এখানে আমার একটা কাঠও শসাটাকে টাচ করতে পারেনি। আর এখানে আমি পুরোপুরি হতাশ হয়ে যাই। এখানে তো আমি শসাটাকে টাচই করতে পারছি না, কোনটা উপর দিয়ে কোনটা সাইড দিয়ে একটু ধারে পাশে পর্যন্ত যাচ্ছে না। এই চ্যালেঞ্জটা কতদিন পর্যন্ত চলবে আমি নিজেই জানি না। এতক্ষণ ধরে আমি ট্রাই করছি, কিন্তু একটা কার্ডও লাগাতে পারছি না। ভাই পুরো বোর হয়ে যাচ্ছি এই রুমটার মধ্যে। না আমি ফোন ঘাঁটতে পারছি, না আমি বাইরে বেরোতে পারছি। আর এই স্কিলটা তো শেখা খুবই হার্ড, কারণ এইটা আমি অনেকবার ট্রাই করেছি, অনেকবার আমার চ্যানেলে যেহেতু ভিডিও দেখতে পারো, আমি অনেকবার ট্রাই করেছিলাম, কিন্তু এই স্কিলটা আমি শিখতে পারিনি। আর আজকে আমি যতক্ষণ না এই স্কিলটা আমি মাস্টার করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি বেরোবো না এই রুমটা থেকে, সে যাই হয়ে যাক। আজকে ফটাফট ট্রাই করবো, আমরা যত তাড়াতাড়ি পারবো এই ভিডিওটাকে শেষ করবো। এখানে তো মাথা গরম হয়ে যাচ্ছে পুরো। সব থেকে বড় সমস্যা কি জানো তো, আমার কাছে ফোনটা নাই যে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে আমি এটাকে শিখতে পারবো। আমি সে কত আগে এই ভিডিওটা দেখেছিলাম শেখার জন্যে, আর মনেও নাই সেরকমভাবে, তো শিখতে পারছি না। সব থেকে বড় কথা, ফোনটা নাই আমার কাছে। এবার জানি না কতক্ষণ লাগবে আমাকে এখান থেকে বের হতে, একদিন, দুদিন, 10 দিন। এখানে আমি আমার নিজের তরফ থেকে পুরোপুরি চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কারণ এই চ্যালেঞ্জটাকে আমাকে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, নইলে আমি এই রুমটার মধ্যে কতদিন বন্দি থাকবো আমি নিজেও জানি না। চেষ্টা করতে করতে আমি একটু আশা পাই যে হ্যাঁ, আমি এটা কমপ্লিট করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ পুরো কেটে গেছে, এই মাছ থেকে মাথা পুরো কেটে গেছে। ইয়েস, হবে, তার মানে হবে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এরপর থেকে কিছু কিছু কাঠ শসাটার মধ্যে লাগতে চালু করে। আবার একটা কাঠ, আবার একটা কাঠ, আবার লেগেছে, আবার লেগেছে। ফাইনালি মানে আমি তাড়াতাড়ি বেরোবো, আমি স্কিলটা শিখতে পারছি, মাস্টার করতে পারছি। একটা শুধু বেঁধে যাক, তাহলে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে, আমি এই রুমটা থেকে বেরোতে পারবো। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি আমি কেটে ফেলেছি। ইয়ে এখানে দেখতে পাচ্ছি আমি কেটে ফেলেছি, তা আবার এই কাঠ দিয়ে। এরপর থেকে আমি খুবই মনোযোগ দিয়ে কাঠগুলো থ্রো করতে থাকি। এরপর থেকে আমি বুঝতে পারছি যে হ্যাঁ, কেমনভাবে কাঠগুলো থ্রো করতে হবে। একদম হতে চাইছে না এটা। ইয়েস ইয়েস, ফাইনালি হয়ে গেছে, ফাইনালি আমার চ্যালেঞ্জ কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছ, ভালো করে দেখা, এখানে আমি কমপ্লিট করে ফেলেছি চ্যালেঞ্জটাকে। এরপর আমি এই রুম থেকে বেরোতে পারবো। ইয়েস, ইয়ে। তো ফাইনালি আমি এখানে চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলেছি, এরপর আমি এই রুমটা থেকে বেরোতে পারবো। তো ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই একটা সুন্দর পাড়া কমেন্ট করে দেবে।